আসসালামু আলাইকুম সবাইকে। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। 14 আগস্টে নিয়োগটা প্রকাশ পাইছে। এটার হচ্ছে স্মারক নাম্বার এটা যারা অনেক সময় স্মারক নাম্বার ভুল করেন। তো এখানে কিন্তু কতজন নিয়োগ হবে, কবে থেকে আবেদন করা যাবে, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত বলবো। তার আগে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি এবং সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো দেখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। উপসহকারী প্রকৌশলী, দেখেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল এগুলোতে আবেদন করা যাবে। দেখেন 49 জন নিয়োগ হবে, সবাই কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পাবে। টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করছেন এমন যারা করছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে এবং যে কোনো পরীক্ষাতেই জিপিএ 2.50 থাকতে হবে। আপনার কিন্তু ডিপ্লোমা লাগবেই এবং বলছে যে এসএসসিতে আবার 3.50 থাকতে হবে এবং কোনো সাবজেক্টে 2.50 নিচে পাওয়া যাবে না। তো আবেদনের শর্তাবলী দেখেন, বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী প্রকৌশলীর শূন্য পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো নিয়োগে বর্ণিত পদের বয়স সীমা কিন্তু 20/8/2024 তারিখ, যাদের 18 থেকে 30 বছর বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধা, শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তানদের সর্বোচ্চ প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যে সকল বিদেশি তারা একটু বিস্তারিত এটা পড়ে নেবেন। তো প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষায়, মানে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে, তারপরে কিন্তু আপনাদের হচ্ছে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। তো তারপর দেখেন হচ্ছে মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা পুত্র সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী নিয়োগ, অর্থাৎ এখন যে কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমে কিন্তু নিয়োগটা সম্পন্ন হবে। তো পরীক্ষায় ভর্তি ইচ্ছুক ব্যক্তি এই যে https://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারে। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 20 তারিখে কিন্তু শুরু হয়েছিল আগস্টের, সকাল 9টায় শুরু হয়েছিল। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8 সেপ্টেম্বর, ঠিক আছে, 2024 বিকেল 5টায়। তো আজকে কিন্তু 2 তারিখ, আর 6 দিন আছে আবেদনের। যারা আবেদন এখনও করেনি তারা কিন্তু আবেদন করে ফেলেন। উক্ত সময়সীমার মধ্যেই ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এবং এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি প্রদান করতে হবে। যে কয় টাকা চাইছে আর কি, ওই কয় টাকাটা হচ্ছে আবেদন করার 72 ঘন্টার মধ্যে পৌঁছায় দিতে হবে। তো আরও যেটা বিস্তারিত বলবো সেটা হচ্ছে অনলাইনে আবেদনের শর্তাবলীর ক্ষেত্রে এই যে হচ্ছে 300 পিক্সেল গুণন হচ্ছে 80 পিক্সেল রঙিন ছবি লাগবে। তারপর 100 কিলোবাইট কিন্তু হতে হবে। স্বাক্ষরের সাইজ কিন্তু 60 KB হতে হবে, স্বাক্ষর করতে বলছে। তো এই সব বিষয়ে বিস্তারিত একটু আপনারা দেখে নেবেন। তো দেখেন, আবেদন করতে আপনাদের অ্যাপ্লিক্যান্ট 598 টাকা দিতে হবে। তো তাইলে এটা হচ্ছে আপনার পিন নাম্বার হবে, এই পিন নাম্বারে কিন্তু পে করতে পারবেন। টু পে ফি স্পেস এইটা লিখে স্পেস দিয়ে এটা পিন দিয়ে আপনি হচ্ছে টেলিটকের মাধ্যমে দিতে পারবেন।
ঠিক আছে। তারপর বিস্তারিত বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত বিস্তারিত যদি তথ্য জানতে চান তাহলে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে সব কিছু জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।